একটি জায়নামাজ তার সামনে হাজির হয়ে গেল। সুবহানাল্লাহ। ওই যুবকটা জায়নামাজের মধ্যে দাঁড়িয়ে গেলেন, নামাজ পড়তেছে। একদিন, দুই দিন, তিন দিন, বছরকে বছর এমন ভাবে চলে যাচ্ছে। অন্তর থেকে, মন থেকে নিয়ত করছে এই জন্য, দিল থেকে, অন্তর থেকে যদি কোনো কিছু হাত দিলে আল্লাহ তাআলার কাছে চাওয়া যায়, অবশ্যই একদিন না একদিন আল্লাহ তাআলা আপনার এই চাহিদা অবশ্যই কি করবেন? পূরণ করবেন। জায়নামাজের দাঁড়িয়ে গেলেন, বছরকে বছর এরকম ভাবে চলে যাচ্ছে। কিছুদিন পরে দেখে জায়নামাজের পাশে আনমসুম ফল তার সামনে হাজির হয়ে গেল। ওই লোকটাকে ইবাদত করতেছে, খাইতেছে আর ইবাদত করতেছে ওই গুহার ভিতরে। আস্তে আস্তে দেখে যে এই কালো পাথরটা সাদা হইতে লাগলো। সাদা হইতে হইতে আয়নার মতো, কাচের মতো পরিষ্কার সাদা হয়ে গেল। যুবকটা বলে, আমি পাথরের দিকে যখন তাকাই দুনিয়ার কোনো মানুষ আমাকে দেখে না, কিন্তু এই পাথরের দিকে যখন তাকাই আয়নার মতো, গ্লাসের মতো আমি সারা পৃথিবীটাকে আমি দেখতে পাই। বলেন সুবহানাল্লাহ। হযরত ঈসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা ইলহাম করলেন, অমুক গুহায় তুমি যাও, গিয়ে দেখো একজন যুবক আটকে গেছে। হযরত ঈসা আলাইহিস সালাম গিয়ে দেখে আনমসুম ফল। ব্যাপার নিয়ে আশ্চর্য হয়ে গেলেন, তুমি আনমসুম ফল তুমি কোথায় থেকে আনলা? ওই যুবক বলে, আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে আল্লাহ তাআলা আমাকে আনমসুম ফল দিয়েছেন। আমি এতদিন যাবত 400 বছর যাবত আমি এই গুহার ভিতরে ইবাদত করতেছি। সুবহানাল্লাহ। কয়শো বছর? 400 বছর ওই গুহার ভিতরে যুবক ইবাদত করছে। আল্লাহ তাকে আনমসুম ফল খাওয়ায় তাকে জীবিত রাখছেন আর ইবাদত করছেন। হযরত ঈসা আলাইহিস সালাম আশ্চর্য হয়ে গেলেন, 400 বছর সেই ব্যক্তিটা এই গুহার ভিতরে শুধু ইবাদত করছে, তার মতো আবেগ মনে হয় আর দুনিয়াতে নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন ওহী নাযিল করে বলেন, ঈসা তুমি আশ্চর্য হয়ো না, তুমি আশ্চর্য হয়ো না। মিন বাদিকা ইসমুহু আহমদ, ঈসা তোমার পরে এমন একজন ব্যক্তি, এমন একজন নবী আসবে যার নাম হবে আহমদ। আর উম্মত ধনী হোক, গরীব হোক, যেমনই হোক না কেন, রিস্কা চালক, মুসিদ চালক, যে হোক না কেন, তার উম্মতের ভিতরে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন এমন একটা রাত এবং এমন একটা দিন দিব, এই তোমার উম্মতের 400 বছর ইবাদতের চেয়ে মুহাম্মদ এমন একজন নবী আসবে যার নাম আহমদ, মুহাম্মদ মুস্তাফা বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সেই নবীর উম্মত একটা রাত, সেই রাতটা হলো লাইলাতুল কদর। এই লাইলাতুল কদরে যদি ইবাদত করে এই 400 বছর ইবাদত করার চেয়ে বেশি আমলনামায় আমি আল্লাহ তাআলা তাকে বেশি সওয়াব দান করব। সুবহানাল্লাহ। একটা রাত এবং এমন একটা দিন যেটা হলো জুমার দিন, শেষ নবীর উম্মতের জন্য যে হোক, ছোট থেকে বড় যে মানুষটাই হোক, এই দিনটাকে যে ব্যক্তি প্রাধান্য দিবে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে এমন 400 বছর ইবাদতের নেকির চেয়ে বেশি গুণ নেকি আল্লাহ পাক রব্বুল আলামিন দিয়ে দিবেন। হযরত ঈসা আলাইহিস সালাম যখন এই কথা শুনলেন, আল্লাহ তাআলার কথা বলে, আল্লাহ আমি ওই নবীর উম্মত হতে চাই। কি হতে চাই? যে নবীর উম্মতে এক রাতে অথবা একদিনের ইবাদত 400 বছর ইবাদত করার চেয়ে উত্তম বদলা পাবে। সুতরাং আমার নবীর দরকার নাই, আল্লাহ গো তুমি আমাকে ওই নবীর উম্মত বানায় দাও। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ঈসা 4 দিনের দিনে, ওই ঈসা 4 দিনের দিনে দুনিয়ার মধ্যে আমি তোমাকে কথা বলাইছি। আমি তোমাকে 3 দিনের দিনে তাওরাতের মতো এত বড় একটা, ইনজিলের মতো একটা এত বড় কিতাব আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে দান করছি, তোমার উপরে নাজিল করছি, তোমাকে নবী বানাইছি। এরপরে যদি তোমার আফসোস হয়, এরপরে যদি তুমি শেষ নবীর উম্মত হতে চাও, হযরত ঈসা আলাইহিস সালাম বলেন, যেহেতু 400 বছর ইবাদত করার পরেও তাদের একদিন ইবাদতের সমতুল্য হয় না, সুতরাং আমি সব কিছু তুমি আমাকে যা দিয়েছো সব কিছু করে আমি আল্লাহ তাআলা, আমি ঈসা আলাইহিস সালাম শুকরিয়া আদায় করি, কিন্তু তুমি আমার সেই দোয়াটা কবুল করো, আমি শেষ নবীর উম্মত হতে চাই। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যা ঈসা, আমি তোকে বাপ ছাড়া আমি দুনিয়াতে প্রেরণ করেছি, দুনিয়াতে পাঠাইছি,
জন্মসূত্রে তোমার বাবা নাই, সুতরাং তুমি এতিম। এই জন্য আমি আল্লাহ পাক রব্বুল আলামিন অন্য অনেক মানুষ অনেক নবীগণ এই আবদার করেছিল শেষ নবীর উম্মত হওয়ার জন্য, আমি কারো দোয়া কবুল করি নাই। ওই ঈসা তুমি শোনো, আমি তোমার এই দোয়াটা কবুল করলাম, যাও আমি তোমাকে শেষ নবীর উম্মত বানাবো। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এই দিনটা 400 বছর ইবাদত করার চেয়ে উত্তম একটা দিন, কিন্তু আমরা এটা